এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়ে ছিল না। আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত ছিল না। এখানে তারা আমাদের নাম ব্যবহার করে তারা ওখানে ফায়দা লুটেছে এবং ফায়দারে আমাদেরকে তারা এখন একটা প্রতিপক্ষ হিসেবে ইনভলভ হিসেবে তারা তৈরি করেছে। এটাই ম্যাচুরিটি ছিল তাদের অবস্থা। না, আমরা ওইদিকে কোনোভাবেই ছিলাম না, আমাদের কোনো ইয়া নেই। আমাদের এরকম কোনো শিক্ষার্থী জড়িত নয়। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করছি, এখানে আমাদের যেহেতু তাদের শিক্ষার্থী মারা গেছে একটা ভুল চিকিৎসার মাধ্যমে, অবভিয়াসলি এটা তারা এক জায়গায় এক হতে পারে, অবভিয়াসলি এটা তাদের অধিকার, মৌলিক অধিকার। তো আমি মনে করি ওই জায়গাতে কিন্তু এখানে যেটা হয়েছে যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলকে নাম ভাঙিয়ে এখানে তৃতীয় পক্ষ কে ছিল এবং কারা ছিল সেটা আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া এসেছে এবং পেয়েছেন। আমি আবার স্পষ্ট করতে চাচ্ছি যে সোহরাওয়ার্দী কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত নয়। যারা ছিল তারা নাম ভাঙিয়ে এই কাজটা উপস্থাপনা করেছে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সারাক্ষণ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু 5 তারিখের পর থেকেও একটা গোষ্ঠী হচ্ছে উস্কে দিচ্ছে। এখন প্রশাসন এটা খতিয়ে দেখবে যে উস্কে কারা দিয়েছে। আমরা গত 10 দিন থেকে ওনাদের কার্যক্রম দেখেছি, ওনাদের কার্যক্রম আপনারা দেখবেন ওদের হচ্ছে পেজে সবসময় তারা উস্কানিমূলক হচ্ছে কথা বলাই শুরু করেছে। আমি এখানে বলতেছি 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। 3 কলেজের কোনো শিক্ষার্থী না, আমরা বলছি যে তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়েছে। আমি হচ্ছে পুরা দেশবাসীকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে হচ্ছে কোনো সংঘাত নয়, আমরা শান্তির মধ্যে থাকতে চাই এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়। আমরা এটা তাদের স্পষ্টভাবে জানানোর জন্য এসেছি। আমরা এখানে কেউ কোনো প্রতিনিধি না। এজন্য তো আমি স্পষ্ট ভাষায় বলেছি যে গোয়েন্দা সংস্থা এবং যতগুলো হচ্ছে বাংলাদেশ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা দায়িত্বে আছে তারা হচ্ছে আগে এই উস্কানিদাতাদের হচ্ছে আপনারা করবেন, চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, শিওর। আমাদের সেদিন থেকে অর্থাৎ গত পরশুদিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয় তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। গতকালকে যেটা আমাদের কলেজে একটা ধ্বংসস্তূপে যখন পরিণত করা হয়েছে, ঠিক এটার প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতরে একটা শান্তি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। এটাকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছিলাম আমাদের নিজের মধ্যে এর মধ্যে আমি আর একটু কথা সংযোজন করে আমরা যে শেষ করতে